রান্নাঘরে না ঢুকেও সবার জন্য রান্না করে ঠাম্মির মন জিতে নিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি অফিসে গিয়ে অফিসের চারদিকটা দেখেই চমকে যায় আর বলে, এরকম করে সাজানো কেন অফিস রুম? তারপর ইন্দ্রকে ডাকতে থাকে। তখন তো ইন্দ্র বসে বসে ঘুমোচ্ছিল। তখনই অভির ডাকে ছুটে আসে ইন্দ্র। তখন অভি বলে, এসব কে সাজিয়েছে ইন্দ্র? তুই সাজিয়েছিস? তখন ইন্দ্র বলে, মাপ চাই ভাই, হিরণময় আঙ্কেলের অফিসে আমরা কাজ করি, তার কথা তো আমাদের মানতেই হবে। তখন অভি বলে, মানে হিরণময় আঙ্কেল এসব সাজাতে বলেছে? তখন ইন্দ্র বলে, না, উনি সাজাতে বলেছে। তখনই অভি বলে, কে? তখন ইন্দ্র বলে, আরে ও। ঠিক তখনই উপর থেকে নেমে আসতে থাকে চুমকি। তখনই চুমকিকে দেখায় ইন্দ্র। তখন চুমকিকে দেখেই অভি প্রচন্ড রেগে যায়। ওইদিকে গান চালিয়ে চুমকি সবাইকে নিয়ে নাচে গানে মেতে ওঠে। তখন অভির সঙ্গে অসভ্যতাম করার চেষ্টা করলেই অভি জোরে একটা ধমক দেয় আর বলে, থামাও এসব। তখনই গান থেমে যায়। তারপর অভি বলে, এসব কি হচ্ছে? ফাজলামো হচ্ছে? হুম, রাত করে এখানে ফাজলামো করা হচ্ছে? তখনই চুমকি বলে, কেন অভি, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? তখন অভি বলে, তো আপনাকে আমি কতবার বারণ করেছি আমার সামনে একদম আসবেন না। তখন চুমকি বলে, কেন? তোমার কেন মনে হয় যে আমি পড়ি না? দেখো না, আমাকে পরীর মতো লাগছে না? লাগছে না মাধুরী দীক্ষিতের মতো? তখনই অভি বলে, ছাড়ুন আমাকে। শুনুন, আমি না বিবাহিত, সেটা আপনার বুঝতে হবে। আমি সদ্য বিয়ে করেছি আর আমার ম্যারিড লাইফে আমি একদম হ্যাপি আছি। আমার বউ ছুটি। তাই ছুটিকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসি না আর তার দিকে ফিরেও তাকাই না, বুঝতে পেরেছেন? আজকে কাল রাত্রি সেজন্য নিয়ম রক্ষা করার জন্য আমি এখানে এসেছি। সকাল হলে আমার বউয়ের কাছে আমি ছুটে যাব। তাই একদম আমাকে ডিস্টার্ব করার চেষ্টাও করবেন না। তখন এই কথা বলেই অভি আর ইন্দ্র সেখান থেকে চলে যায়। তখনই চুমকি বলে, কি, আমাকে এত বড় অপমান? এর প্রতিশোধ তো আমি নেবই অভি, এর প্রতিশোধ আমি নেবই। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলেই অভি বাড়িতে যায় আর গিয়ে দরজায় নক করলেই দরজা এমনিতে খুলে গেলেই অভি ভিতরে গিয়ে ছুটিকে দেখতে না পেয়ে অভি চারদিক খুঁজতে থাকে আর বলে, কোথায় চলে গেল? আবার চলে গেল না তো? ঠিক তখনই ছুটি স্নান করে বেরিয়ে আসে, ভেজা চুল। তখনই অভি মুগ্ধ হয়ে দেখতে থাকে। তারপরেই ছুটি অভিকে দেখে বলে, আপনি আপনি কিছু না বলে এইভাবে ঘরে ঢুকে আসলেন? তখন অভি বলে, আশ্চর্য, আমি কতবার দরজায় নক করেছি বলুন তো? তখন ছুটি বলে, সেজন্য আপনি ঘরে চলে আসবেন? তখনই অভির মা সেখানে চলে আসে আর এসেই ওদের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর অভির মা বলে, কি, তুমি আমার ছেলেকে আপনি করে বলছো? তখনই ছুটি আর অভি চমকে যায়। তারপর ছুটি আর অভি বলে, না না, তুমি ভুল শুনেছো মা, আমরা কেন আপনি করে বলবো বলো তো? আর তুমি কেন এসেছো সেটা বলো না। তখন অভির মা বলে, আসলে আজকে তো নিয়ম মাফিক তোদের বউ ভাত হওয়ার কথা, কিন্তু বাড়ির যা অবস্থা তাতে তো আর এসব নিয়ম কানুন মা করতে দেবে না। তখনই এই কথা শুনে ছুটি মনে মনে ভাবে, যাক, একটা রিচুয়ালস থেকে তো অন্তত বাঁচা গেল। যাক, বউ ভাতটা তো অন্তত হবে না। এই দিক থেকে ভালোই হয়েছে। তখনই অভির মা আসে আর সে বলে, ছুটি। তখন ছুটি বলে, না না, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝতে পারছি। তখন অভির মা বলে, না, তুমি বুঝতে পারছো না। নিয়ম মতো আজকে তোমাকে ভাত রান্না করতে হবে, রান্না করে সবার হাত পাতে ঘি ভাত দিতে হবে। তুমি রান্না করতে পারো তো? তখন ছুটি বলে, কি? তখন অভির মা বলে, রান্না করতে পারো তো? তখনই ছুটি বলে, হ্যাঁ, রান্না করতে পারি তো। তখন অভি তাকিয়ে থাকে। তারপর অভির মা বলে, তোমাকে আজকে সবার জন্য রান্না করতে হবে। তখন অভি বলে, হ্যাঁ মা, ও তো ভীষণ ভালো রান্না করতে পারে। ও রান্না খেলে না তোমরা সবাই মুগ্ধ হয়ে যাবে। ও তো ওখানে রান্না করে সবাইকে খাওয়াতো। তখনই অভির মা বলে, হ্যাঁ, আগে না অনেক কিছু জানতাম না যে তুই কি কি জানিস, কি কি দিক থেকে অভিজ্ঞ। এখন তো দেখছি অনেক কিছু তুই জানিস অভি। তখনই অভি এই কথা শুনে চমকে যায়। তখনই অভির মা বলে, আচ্ছা তুমি এসো, আমি নিচে যাচ্ছি। এ বলে অভির মা চলে গেলে ছুটি বলে, আচ্ছা আপনি কেন এরকম কাণ্ডগুলো করেন বলুন তো? এটা যদি আমি করতাম তাহলে? এই যে আপনি বলে দিলেন যে আমি রান্না পারি, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন একবারও? এই যে ওভার অ্যাক্টিং গুলো করছেন না, এসব না আমার একদম ভালো লাগে না। এই বলে ছুটি নিচে চলে গেলেই অভি বলে, একটু বাঁচা যায় যদি চুমকিটা আজকে না আসে, কি যে হবে কে জানে। অন্যদিকে ঠাম্মি হিরণময়কে ফোন করে আর ফোন করে বলে, পরীকে যেন এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন হিরণময় বলে, কি বলছেন মাসিমা আপনি? বারবার পরে ওই বাড়িতে কেন অপমানিত হয়ে যাবে বলেন তো? ওদের দেখলে পরিমার তো এমনিতেই খারাপ লাগছে। তখনই পরি মনে মনে বলে, ধুর, এই বুড়োটার জন্য না। তখনই চুমকি বলে, বাবা, আমি ওই বাড়িতে যেতে চাই। আসলে অভি যে আমার না সেটা শুনলেই না আমাকে মরে যেতে ইচ্ছে করে। তখন ঠাম্মি বলে, না না পরিমা, তুমি এই কথা একদম বলবে না, অলক্ষণের কথা তুমি বলবে না। শোনো হিরণময়, ওই মেয়েটাকে না আমরা মেনে নেইনি। তাই ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হলে না পরিমার সাহায্য লাগবে আমার। তাই পরিমাকে তো এই বাড়িতে আসতে হবে। আজকে
ওদের নিয়ম মাফিক বউ ভাত, কিন্তু সেটা তো আমি হতে দেবো না। কোনো নিয়ম কানুনই ওদেরকে আমি পালন করতে দেবো না। তাই তুমি পরিমাকে একটু পাঠিয়ে দাও না। ওইদিকে চুমকি মনে মনে ভীষণ খুশি। তারপরে চুমকি ফোনটা নিয়ে বলে, হ্যাঁ ঠাম্মি বলো। তখনই ঠাম্মি বলে, পরিমা তুমি এই বাড়িতে চলে এসো মা। তুমি ছাড়া এই বাড়িটা যে শূন্য শূন্য লাগে। তোমারই এই জায়গা, এই সব কিছু তোমার। তখনই চুমকি বলে, না না, আমি না কিছুতেই ছুটির সঙ্গে খারাপ করতে পারবো না। ছুটির সঙ্গে তো বিয়ে হয়েছে, তাই ছুটির খারাপ হোক সেটা আমি চাই না। তখনই হিরণময় বলে, এই না হলে আমার মেয়ে বলেই এসব কথাগুলো বলতে পারছে। তখন ঈশা বলে, ছুটি পরি, ওইদিকে তো আবার বউ ভাতের আয়োজন করা হচ্ছে। মা তো আবার এই মেয়েটার দিকে কি দেখেছে কে জানে, গলে যাচ্ছে। তুমি বরং চলে এসো। তখনই চুমকি কান্নার নাটক করতে থাকে। তখন ঠাম্মি বলে, তুমি কেঁদো না পরিমা। আমি ওই বউ ভাত কিছুতে হতে দেবো না। ওই মেয়েটাকে আমি রান্না ঘরেই ঢুকতে দেবো না। ও রান্না করবে কি করে? তুমি শুধু এই বাড়িতে চলে এসো। তারপরে ফোনটা রেখে দিলেই ওইদিকে ঠাম্মি বলে, চল তো ঈশা, দেখি ওই মেয়েটা কি করছে। ওইদিকে দেখা যাবে ছুটিকে এনেই অভির মা বলে, তুমি রান্না করতে পারবে তো? তখন ছুটি বলে, হ্যাঁ হ্যাঁ আমি রান্না করতে পারবো। ওই বাড়িতে তো আমি সবাইকে রান্না করে খাওয়াতাম, 100-150 জনের রান্না। তখনই অভির বাবা বলে, আবার হাত টাত পুড়িয়ে ঝামেলা করো না। তারপরে দেখা যাবে সেখানে অভির ভাই আসে আর এসেই বলে, আচ্ছা বৌদি, তুমি রান্না করতে পারো তো? মাটন কষা সবকিছু? ওই শিখা না এসব কিছু রান্না করতে পারে না। তখনই ছুটি বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে সব কিছু রান্না করে খাওয়াবো। তখন অভির মা বলে, আজকে রান্না করতে হবে না। আজকে নিয়ম মাফিক তুমি ঘি ভাত রান্না করবে সবার জন্য, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে ছুটি বলে, না না সমস্যা নেই, তোমার যা যা খেতে ইচ্ছে করবে তুমি শুধু আমাকে বলবে। তারপর ছুটিকে নিয়ে রান্নাঘরে যেতে লাগলেই তখন ঠাম্মি বলে, দাঁড়াও বৌমা, একদম এই মেয়েটাকে আমার রান্নাঘরে নেবে না। রান্নাঘর হলো লক্ষ্মী, তাই এই মেয়েটার রান্নাঘরে পা পড়ুক সেটা আমি চাই না। তুমি কি বাড়াবাড়ি শুরু করে দিয়েছো তাই না? তুমি কেন এসব করছো আমি তো বুঝতে পারছি না। তখন অভির মা বলে, কেন মা, আপনি কেন এসব কথাগুলো বলছেন? আমি তো আমার ছেলের মঙ্গল অমঙ্গল দেখছি। তখন ঠাম্মি বলে, তুমি কি মনে হয় দাদু ভাইয়ের জন্য আমার চিন্তা হয় না? তখনই অভি সেখানে চলে আসে আর মনে মনে বলে, ব্যাস, চুমকি না আসলে কি হবে, ঠাম্মি তো আছে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ এই মেয়েটা আমার রান্নাঘরে কিছুতেই ঢুকবে না, ওকে আমি ঢুকতে দেবো না। তখন অভির মা বলে, এটা কি করে হয় বলুন তো মা, কি করে হবে? ও রান্নাঘরে না ঢুকলে রান্নাটা করবে কি করে? তারপরে ছুটি মনে মনে ভাবে, ইস, আমার উকিল স্যারের মার জন্য না খুব কষ্ট হচ্ছে। উনি চায় সব নিয়ম কানুন এখানে মানা হোক, আর এদিকে ঠাম্মি তো দিতেই চাইছে না। কি করব আমি? তারপরেই ছুটি একটা বুদ্ধি বের করে। ওইদিকে ঠাম্মি যখন বারণ করে তখন ছুটি বলে, বেশ, আমি যদি রান্না ঘরে না ঢুকে রান্না করে দেই। তখন তো এই কথা শুনে অভি চমকে যায়। তারপরে অভি মনে মনে বলে, এটা উনি কি বলে দিল? তারপরে ছুটি বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়। ওইদিকে অভির মা বলে, ছুটি, তুমি এসব কি বলছো? তুমি রান্নাঘরে না ঢুকে রান্নাটা করবে কি করে? তখন ছুটি বলে, হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। তখন অভির বাবা বলে, শর্ত? তুমি আবার কি শর্ত দেবে? তখনই দেখা যাবে ঠাম্মি বলে, তোমার সাহস তো কম বড় নয়, তুমি আবার আমাকে শর্ত দিচ্ছ? তখন ছুটি বলে, হ্যাঁ ঠাম্মি, আমি যদি এই রান্নাঘরে না ঢুকেও রান্নাটা করতে পারি, তাহলে আপনাদের সবাইকে সেই খাবারটা পাতে তুলতে হবে। রাজি আছেন বলুন? তখন তো ঠাম্মি এই কথা শুনে বলে, বেশ, তুমি যদি রান্নাঘরে না ঢুকে রান্না করতে পারো, তাহলে আমি তোমার শর্তে রাজি আছি। আমি খাবো খাবার। তখন তো ছুটি এই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে অভি মনে মনে বলে, এটা উনি কি চ্যালেঞ্জ নিয়ে নিল? উনি রান্নাঘরে না ঢুকে রান্নাটা করবে কি করে? ওইদিকে দেখা যাবে অভির ভাই খুশি হয়ে যায় আর ঈশাকে বলে, দেখ কিভাবে চ্যালেঞ্জ দিতে হয়। তারপরে দেখা যাবে ছুটি সোজা বাগানে চলে যায় আর বলে, এই বাগানটাকে ভালো করে আমার দেখে নিতে হবে। তখনই অভি আসার এসে বলে, আপনি কি বলুন তো, আপনি এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে নিলেন কি করে? আপনি রান্নাঘরে না ঢুকে রান্নাটা করবেন কি করে? তখনই ছুটি বলে, আচ্ছা, রান্নাঘর ছাড়া কি কেউ কোনোদিনও রান্না করেনি? লার্কির চুলায় কোনোদিনও রান্না করেনি, সেই খাবার খাননি কোনোদিনও? তখন অভি বলে, বুঝতে পারছি, কিন্তু রান্নাঘরে না ঢুকলে আপনি ঘি চাল এগুলো বের করবেন কি করে বলুন তো? তখন ছুটি বলে, সে সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি না আমার মাথাটা প্লিজ এভাবে নষ্ট করবেন না। এমনিতেই মাথাটা নষ্ট হয়ে আছে, আপনি প্লিজ আর মাথাটা খাবেন না। যান, এখান থেকে চলে যান। আমি আমার মতো করে সবটা করে নিতে পারবো, বুঝতে পেরেছেন? তখনই দা সামনে নিয়ে বারবার করে কথা বলতে গেলেই অভি বলে, আচ্ছা এটা নামিয়ে নিন না। কি সব ভাবে কথা বলছেন বলুন তো? তখনই চুমকি আসে আর চুমকি অভি আর ছুটিকে বাগানে দেখেই বলে, কি ব্যাপার, ওরা বাগানে কি করছে? এই কথাগুলোর উত্তর তো শুধুমাত্র একজনই দিতে পারে। এই বলে ঈশাকে ফোন করে আর বলে, ঈশাদি, তুমি একটু বাগানে চলে এসো না। তখনই এই কথাগুলো বলেই চুমকি ফোনটা রেখে দেয়। ওদিকে দেখা যাবে ছুটি লার্কি করতে থাকে।
ঠিক তখনই অভি বলে, কি করছেন আপনি? আপনি না এসব করে পারবেন না। আপনি কেন এরকম করছেন বলুন তো? তখনই চুমকি আর ঈশা সেখানে চলে আসলেই ছুটি চুমকি আর ঈশাকে দেখে ফেলে। তারপরে ছুটি ইশারা দিয়ে অভিকে বলে, দেখুন কে এসেছে। তখন অভি বলে, কে? তখন ছুটি বলে, দেখুন চুমকি চলে এসেছে। তখন অভি বলে, ব্যাস হয়ে গেল, একজন ছিল, এখন আবার আরেকজনও এসে হাজির হয়েছে। ওইদিকে ঈশাকে চুমকি বলে, এখানে কি করছে গো ওরা? তখন ঈশা বলে, আর কি, ঠাম্মিকে ছুটি চ্যালেঞ্জ করেছে, ও নাকি রান্নাঘরে না ঢুকে ও রান্না করে সবাইকে খাওয়াবে। আজকে তোর বউ ভাত, তাই না? তখনই চুমকি বলে, তাই নাকি? তাহলে তো ছুটির একা রান্না করার কথা, তাহলে অভি এখানে কি করছে? তখন অভি বলে, আমি আমি কি করছি সেটা আপনাকে কেন বলতে যাব? আমি কারো কাছে কিছু বলতে বাধ্য নই। তখন ঈশা বলে, আমি তো তোর দিদি, তোর তো আমাকে বলতে হবে তাই না? আমাকে বল। তখনই শিখা ছাতা নিয়ে যাচ্ছিল। তখন অভি ছাতাটা নিয়ে আসে আর বলে, এই তো, আমার বউ এখানে কষ্ট করে রান্না করবে, তাই ওর তো কষ্ট হচ্ছে তাই না, রোদ, তার জন্য ছাতাটা ধরে রাখার জন্য এখানে এসেছি। যা দেখে চমকি চমকে যায়। তারপরেই দেখা যাবে অভি বলে, শোনো, তুমি রান্না করো, আমি ছাতা ধরে আছি। তখন ছুটি বলে, না গো, তোমাকে ধরে রাখতে হবে না ছাতা, তুমি চলে যাও, তোমারও তো কষ্ট হবে, আমি বরং রান্নাটা করে নিচ্ছি। তখন চুমকি বলে, আচ্ছা ঈশাদি, এখানে চ্যালেঞ্জ তো নিয়েছে ছুটি, তাহলে অভি এখানে কি করছে? তখন ছুটি বলে, আচ্ছা তুমি চলে যাও, আমি পারবো। তারপরে চুমকি আর ঈশা সেখান থেকে রেগে চলে গেলেই তখন ছুটি বলে, আপনি কি করছেন বলুন তো? আমাকে কি এভাবে জ্বালাবেন? জান না, আমার কাজটা আমাকে করতে দিন। তখন অভি বলে, বেশ, আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।